হাই স্টুডেন্ট, আজকে আরেকটি ক্লাস নিতে চলছি তোমাদের আমি। সেটা হচ্ছে সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সেরই C14 উপর। তো আবার সেই পুনরায় একই কথা বলছি আমি, যে নাম্বার ক্যারি করার ক্ষেত্রে সংক্ষিপ্ত কোশ্চেনগুলি তোমরা জানো যে খুবই ইম্পর্টেন্স। তো সেই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়েই আমি আলোচনা করব। তোমরা সেই কোশ্চেনগুলো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে, সেগুলোকে তোমাদেরকে নোট করে রাখতে লাগবে আলাদা করে, এবং পরবর্তীকালীন সময় সেগুলো তোমাদের পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তোমরা জানোই যে C14 এই যে টপিকগুলো রয়েছে সেখানে তোমরা সকলেই এ বিষয়ে সবাই জানো যে নাৎসিবাদ, ফ্যাসিবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত বা প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে ঘটনাগুলি, তার ভিত্তিতেই কিন্তু যে আমাদের কি বলবো সেটাকে, যে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর যে পরিবর্তন, জার্মানিতে নাৎসিবাদ, ইতালিতে ফ্যাসিবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালের অবস্থা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, এইসব টপিকগুলোর ওপরই আমি কোশ্চেনগুলো করবো বা কোশ্চেনগুলো নিব। তোমরা তো বরাবরই সকলেই জানো যে এই টপিকগুলো পড়ানোর সময় তোমাদের কিছু কিছু শর্ট কোশ্চেন অলরেডি হয়ে গেছে ক্লাসে, যখন তোমাদেরকে বড় নোটগুলো আমি বা অন্য স্যাররা যে করিয়েছে, তো সেখানে আমি আবার কিছু শর্ট কোশ্চেনের উপর তোমাদেরকে হাইলাইট করছি, সেই জিনিসগুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো প্রথম যে কোশ্চেনটি আমি বলছি তোমাদের একটু মনে রাখার চেষ্টা করবে, যে নাৎসি দলের, যে জার্মানির যে বা হিটলারের যে নাৎসি দল, সেই নাৎসি দলের জাতীয় সঙ্গীতকে কে রচনা করেন? নাৎসি দলের জাতীয় সঙ্গীতটি কে রচনা করেন সেটা মনে রাখবে। অ্যান্সারটা হচ্ছে জার্মান যুবক হোস্ট ওয়েসেল। জার্মান যুবক হোস্ট ওয়েসেল নাৎসি দলের জাতীয় সঙ্গীত রচনা করেন। আবার আটটি কোশ্চেন করছি নাৎসি দলের উপরই ভিত্তি করে। নাৎসি জার্মানির জাতীয় সঙ্গীত কি? নাৎসি জার্মানির বা নাৎসি দলের জাতীয় সঙ্গীত কি? এই জাতীয় সঙ্গীতটি হলো ভাগনার রচিত জাগ্রত জার্মানি। ভাগনার রচিত জাগ্রত জার্মানি হলো নাৎসি জার্মানির জাতীয় সঙ্গীত। নেক্সট যে কোশ্চেনটি বলবো, যে ইংল্যান্ড আর জার্মানির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে একটি নৌচুক্তি স্বাক্ষরিত হয়। তো সেই নৌচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ইংল্যান্ড ও জার্মানির মধ্যে? তো স্টুডেন্টরা মনে রাখবে, ইংল্যান্ড ও জার্মানির মধ্যে এই নৌচুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। 1935 খ্রিস্টাব্দে ইংল্যান্ড জার্মানির মধ্যে এই নৌচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আবার আরেকটি কোশ্চেন এক্ষেত্রেই আবার এই প্রসঙ্গেই আলোচনা করা যায়, সেটা যে অক্টোবর প্রোটোকল কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অক্টোবর প্রোটোকল কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা মনে রাখবে স্টুডেন্টরা। 1936 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে হিটলার তথা জার্মানি ও ইতালির মধ্যে অক্টোবর প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল বা হয়। নেক্সট যে কোশ্চেনটি, এটাও একই ধাঁচেরই কোশ্চেন, প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। অ্যান্টি কমিন্টার্ন প্যাক, তোমরা সবাই নাম শুনেছ। তো এই অ্যান্টি কমিন্টার্ন প্যাক হোয়েন অ্যান্ড উইথ হুম, কখন এবং কার সঙ্গে এই অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল? 1934 খ্রিস্টাব্দে হিটলার ও জাপানের মধ্যে। 1936 খ্রিস্টাব্দে হিটলার ও জাপানের মধ্যে অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল। আবার এই ধাঁচেরই আরেকটি কোশ্চেন, এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কোশ্চেন, প্রাক মুহূর্ত। হোয়েন ওয়াজ সাইন্ড রোম বার্লিন টোকিও এক্সিস। রোম বার্লিন টোকিও
অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? তোমরা সবাই জানো, বড় কোশ্চেনে পড়ার সময় অলরেডি পড়ে নিয়েছো, তবুও বলছি 1937 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর রোম বার্লিন টোকিও এক্সিস বা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, এটা একটু আনকমন, সেভাবে তোমাদের বড় কোশ্চেনের সঙ্গে এটা পাওনি বা পড়নি, তো এবার মনে রাখার চেষ্টা করবে। হু ওয়াজ রিটেন দি বুক কে রচনা করেছিল? বইটির নাম হচ্ছে মার্চ 1939। এই গ্রন্থটি কে রচনা করেছেন? নামটা মনে রাখবে, সাইমন নিউম্যান। মার্চ 1939। সাইমন নিউম্যান মার্চ 1939 গ্রন্থটি রচনা করেন বা করেছেন। নেক্সট কোশ্চেন, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় বা হয়েছিল? মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে 1938 খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট আরেকটি কোশ্চেন বলবো, এটাও সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্তের যে সন্ধিগুলো ছিল তাদের মধ্যে এটাও একটা। এই কোশ্চেনটি হচ্ছে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় বা হয়েছিল? রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা মনে রাখবে, 1939 খ্রিস্টাব্দের 23শে আগস্ট রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তোমরা জানো যে মুসোলিনি বা ফ্যাসিবাদ, ইতালিতে যে ফ্যাসিবাদ, তার যে নায়ক মুসোলিনি, তার সম্পূর্ণ নামটা হচ্ছে বেনিতো মুসোলিনি। তিনি কবে জন্মগ্রহণ করেছেন? মুসোলিনি পড়ার সময় আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো বা পড়েছো, বা সেটা তোমাদের নোট করা রয়েছে, তো সেটা মনে রাখবে। ইতালির রোমানায় 1883 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে বেনিতো মুসোলিনি জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, মুসোলিনি কোন পত্রিকার সম্পাদক নিযুক্ত হন বা হয়েছিলেন? মুসোলিনি কোন পত্রিকার সম্পাদক নিযুক্ত হন? নামটা মনে রাখবে, অভন্তি, যেটার মানে দাঁড়ায় প্রগতি। সেই অভন্তি পত্রিকার সম্পাদক নিযুক্ত হন বা হয়েছিলেন। অভন্তি পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। নেক্সট কোশ্চেন, নিজ মতবাদ অর্থাৎ নিজের মতবাদ প্রচারের জন্য মুসোলিনি কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? নিজের মতবাদ প্রকাশিত বা প্রচার করার জন্য মুসোলিনি কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? পত্রিকাটার নাম হচ্ছে, মনে রাখবে, ইল পাপলো দ্য ইতালিয়া। ইল পাপলো, লয়কার, পপলো দ্য ইতালিয়া নামে পত্রিকা প্রকাশ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ফ্যাসি দ্য কম্বাটিমেন্টো দলটি কে কবে গঠন করেন? সময়টা মনে রাখবে, 1919 খ্রিস্টাব্দে মুসোলিনি এই দলটি গঠন করেন। নেক্সট কোশ্চেন, ফ্যাসি দ্য কম্বাটিমেন্টো দলের সদস্যরা কী নামে পরিচিত হতেন বা কী নামে পরিচিত ছিলেন? উত্তরটা মনে রাখবে, ফ্যাসিস্ট নামে পরিচিত ছিলেন। তো স্টুডেন্টরা, আমি যে কোশ্চেনগুলো যে বললাম, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবে, পড়বে এবং একটু কষ্ট করে খাতায় নোট করে নিয়ে বারবার একটু চোখ বোলানোর চেষ্টা করবে, যাতে পরীক্ষার সময় মনে তাড়াতাড়ি চলে আসে। এবং এই কোশ্চেনগুলো থেকেও বিভিন্ন ধরনের কোশ্চেন আরও যেগুলো আমি বারবার ক্লাস বা ভিডিওতে আপলোড করছি বা তোমাদেরকে বলছি, সেগুলো কিন্তু সব কিছুই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সামনেই তোমাদের পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। ওকে স্টুডেন্ট।